একজন মানুষ কল্পনা করেছিল কিয়ামতের দিন অনেক দূরে। সে ভাবত তখন আমার অনেক সময় থাকবে, কিন্তু সত্যি হল সেই দিন মুহূর্তের মধ্যে আসবে। প্রতিটি মানুষ তখন দাঁড়াবে একা, নিঃশব্দ এবং আতঙ্কিত। প্রথম প্রশ্নের পর আরেকটি প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি ছিল? এটি শুধু মুখে বলা নয়, জীবনে প্রমাণ করতে হবে। যারা জীবনে আল্লাহর বিধান পালন করেছে তারা উত্তরে স্থির থাকবে, যারা অবহেলা করেছে তাদের উত্তর হাঁচি তুলবে। গল্পে দেখা যায় একজন যুবক জীবনে ভুল করেছিল। সে নামাজ পড়ত কিন্তু মনোযোগ দিত না, দোয়া করত কিন্তু নিজের আনন্দ ও লোভ মেনে চলত। কিয়ামতের দিন সে বুঝল তার উত্তরে ওয়েট ছিল না। শিক্ষা: আমাদের জীবনযাপন হবে আমাদের উত্তরের প্রমাণ। যদি আমরা আল্লাহর আদেশ মেনে চলি, উত্তরে শান্তি পাবে, অথচ অবহেলা করলে ভয় এবং শোক থাকবে। হে আল্লাহ, আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করো। আমাদের আমল সঠিক ও গ্রহণযোগ্য করো এবং কিয়ামতের দিন উত্তরের শক্তি দান করো। এরপর গল্পে একজন বয়স্ক ব্যক্তি দেখানো হয়েছে। সে তার সম্পদের প্রতি আসক্ত ছিল, দুনিয়ার সুখে বিভোর ছিল, কিন্তু কিয়ামতের দিন সে সম্পদ সঙ্গে নিতে পারল না। তাহলে প্রশ্ন হল, তুমি তোমার সম্পদ কেমনভাবে ব্যবহার করেছ? এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সম্পদ হল এক পরীক্ষা। যদি আল্লাহর পথে ব্যবহার করি, উত্তরে সহায়ক হবে। যদি নিজের লোভে নষ্ট করি, তখন তা কোনো কাজে আসবে না। শিক্ষা: দুনিয়া সাময়িক, কিন্তু কিয়ামতের হিসাব চিরস্থায়ী। আমাদের প্রতিটি সম্পদ এবং সময়ের হিসাব নেওয়া হবে। হে আল্লাহ, আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করার তৌফিক দাও যাতে আমাদের সম্পদ ও সময় উভয়ই উত্তরে সহায়ক হয়। গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল যুবতী। সে দুনিয়ার প্রলয় ও গ্ল্যামারের চাপে পড়েছিল, কিন্তু কিয়ামতের দিন সে বুঝল তার সুন্দর সাজসজ্জা কোনো কাজে আসে না। প্রশ্ন করা হল, তুমি কিভাবে আল্লাহর নির্দেশ মেনে চলেছ? হে আল্লাহ, আমাদের হৃদয়কে সঠিক পথ দেখাও, দুনিয়ার ফাঁদ থেকে দূরে রাখো এবং আমাদের প্রতিটি কাজ গ্রহণযোগ্য করো। কিয়ামতের দিন প্রতিটি কাজ হিসাব হবে, মুখে বলা নয়, জীবনের প্রমাণ গুরুত্বপূর্ণ। দুনিয়ার সম্পদ, সৌন্দর্য বা সামাজিক অবস্থান কোনো কাজে আসবে না। আমল ও সতর্কতা হবে উত্তরের মূল শক্তি। গল্পটি এগিয়ে যায় একটি পরিবারকে নিয়ে। পিতামাতা নিজের সন্তানদের নিয়ে গর্বিত ছিল, কিন্তু কিয়ামতের দিন তাদের সন্তানের উত্তরের হিসাব তাদের সামনে রাখা হবে। প্রশ্ন হবে, তুমি কিভাবে পিতামাতার অধিকার মেনে চলেছ? যুবকরা অনেক সময় বাবা মায়ের আদেশ অমান্য করে, কিন্তু কিয়ামতের দিন সেই অমান্য সহজে ক্ষমা পাওয়া যায় না। এই গল্পে দেখানো হয় একজন ছেলে তার মা বাবার কথা উপেক্ষা করেছিল। তার উত্তরে দ্বিধা, লজ্জা এবং অনুশোচনা দেখা দেয়। শিক্ষা: পিতামাতার অধিকার মানা জীবনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি আমরা তাদের সম্মান করি, দোয়া করি এবং সাহায্য করি, উত্তরে সহায়ক হবে। হে আল্লাহ, আমাদের পিতামাতার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদানের তৌফিক দাও। তাদের সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করো এবং কিয়ামতের দিন উত্তরে শান্তি দাও। গল্পে একজন ব্যবসায়ীর গল্প আসে। সে দুনিয়ার লোভে প্রতারণা করেছিল, কিন্তু কিয়ামতের দিন তার প্রতিটি লেনদেনের হিসাব নেওয়া হবে। প্রশ্ন হবে, তুমি কিভাবে ব্যবসা করেছ এবং ধন অর্জন করেছ? এই গল্পে দেখা যায় ধন ও সম্পদ কেবল বৈধ পথে অর্জন করতে হবে। যদি মানুষ অসাধু পথে অর্থ অর্জন করে, উত্তরে ভয় ও লজ্জা দেখা দেয়। অন্যদিকে যে ধন সত্যান্বেষণে ও আল্লাহর পথে খরচ করেছে, তার উত্তরে শান্তি থাকবে। শিক্ষা: সম্পদ ও অর্থ হল পরীক্ষা। ব্যবহার ও অর্জন সততার সঙ্গে করতে হবে। হে আল্লাহ, আমাদের অর্থ ও সম্পদকে বৈধভাবে অর্জন করার তৌফিক দাও। আমাদের প্রতিটি কাজকে গ্রহণযোগ্য করো এবং কিয়ামতের দিন শান্তি দাও। গল্পে আরও একটি যুবতীকে দেখা যায়, যিনি নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করতেন। তিনি সাজসজ্জায় সময় ও অর্থ নষ্ট করতেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে নিজের সৌন্দর্য ব্যবহার করেছ?
সৌন্দর্য শুধুমাত্র দুনিয়ার প্রশংসার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে। যদি তা ভুল পথে ব্যবহার করা হয়, উত্তরে লজ্জা ও শোক দেখা দেয়। শিক্ষা: বাহ্যিক সৌন্দর্য সাময়িক, মূল্যবান হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হে আল্লাহ, আমাদের সৌন্দর্য ও ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করার তৌফিক দাও। আমাদের হৃদয়কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে পরিচালিত করো। গল্পে দেখা যায় একজন শিক্ষার্থী তার জ্ঞান সঠিকভাবে ব্যবহার করত না। সে শুধু নিজের মজা ও খুশির জন্য পড়াশোনা করত। কিয়ামতের দিন জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি কিভাবে তোমার জ্ঞান ব্যবহার করেছ? যদি জ্ঞান আল্লাহর পথে ব্যবহার করি, তা উত্তরে সহায়ক হবে। যদি অহংকার ও ভুল উদ্দেশ্যে ব্যবহার করি, তা উত্তরে লজ্জা ও শোক সৃষ্টি করবে। শিক্ষা: জ্ঞান হল এক মহান দায়িত্ব। প্রয়োগ ও উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির দিকে থাকা জরুরি। হে আল্লাহ, আমাদের জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দাও। আমাদের সকল শিক্ষা উত্তরে সহায়ক হোক। জীবনের প্রতিটি কাজ উত্তরের প্রমাণ। সতর্কতা, উদ্দেশ্য এবং আল্লাহর সন্তুষ্টি উত্তরের মূল চাবিকাঠি।